বাংলাদেশ ও মালয়েশিয়ার সরকার প্রধানের মধ্যকার দ্বিপাক্ষিক বৈঠকে একটি সমঝোতা স্মারক সই ও দুটি নোট বিনিময় হয়। দর্শক, এই মুহূর্তে মালয়েশিয়ায় আছেন সহকর্মী মাইদুর রহমান রুবেল। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। রুবেল, দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কোন কোন বিষয়ে দুদেশ একমত হয়েছে? এছাড়া চীনের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী মালয়েশিয়া ছাড়বেন কখন? ফারিয়া, সকাল থেকেই দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে গুরুত্বপূর্ণ বেশ কিছু বৈঠক অনুষ্ঠিত হয়েছে মালয়েশিয়ার পুত্রজয়ায়। এখন প্রধানমন্ত্রী আছেন কুয়ালালামপুরে, সেইখানে কয়েকটি ব্যবসায়ী বৈঠক রয়েছে। পেট্রোনাস গ্রুপের চেয়ারম্যানের সাথে একটি বিনিয়োগের বিষয়ে সেখানে কথা বলার কথা আমরা শুনছি। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর মুখপাত্র মাহাদি আমিন এবং পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির একটি সংবাদ সম্মেলন করেছে, যেখানে বলেছেন যে মালয়েশিয়ার বিনিয়োগ বাংলাদেশে নিশ্চিত করার লক্ষ্যে তার সরকার কাজ করছে এবং তারা আজকে এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়েছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে বেশ কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দ্বিপাক্ষিক বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। দুই দেশের প্রধানমন্ত্রীর পর্যায়ের বা উচ্চ পর্যায়ের যে বৈঠক হয়েছে, সেইখানে শ্রমবাজার, ঝিমিপাড়া যে শ্রমবাজার, সেই শ্রমবাজার চাঙ্গা করার লক্ষ্যে কিন্তু বেশ কিছু আলোচনা হয়েছে এবং এই দেশে যারা প্রবাসী রয়েছে তাদের মধ্যে এখন আশার সঞ্চার হয়েছে যে আবারও মালয়েশিয়ার শ্রমবাজার খুললে বাংলাদেশ থেকে বেকার বা প্রবাসীরা বা যারা প্রবাসে আসতে চান তাদের জন্য একটি সম্ভাবনার দুয়ার খুলবেন। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে পুত্রাজয়াতে তারেক রহমানকে যে সংবর্ধনা দেওয়া হয়েছে বা সেখানে তাদেরকে সশস্ত্র বাহিনী সংবর্ধনা দিয়েছে, কুচকাওয়াজ করেছে বা তাকে সেখানে গার্ড অফ অনার দিয়েছে, লাল গালচে সংবর্ধনা দিয়েছে এবং প্রধানমন্ত্রীর স্ত্রী ডক্টর জুবাইদা রহমানকে আমরা দেখেছি যে একটি স্কুল পরিদর্শন করেছে এবং এখন দুইটি বাণিজ্যিক বৈঠক রয়েছে। এই বৈঠক দুটি শেষ করে আজকের দিনের ব্যস্ততম দিনের কর্মসূচি, সেই কর্মসূচি শেষ করবেন এবং সন্ধ্যা নাগাদ মালয়েশিয়া থেকে চীনের উদ্দেশ্যে রওনা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে এই দেশের প্রবাসীরা আশায় বুক বেঁধেছেন। যারা অবৈধ অভিবাসী রয়েছে তারা তাদের দাবি তুলে ধরেছেন যাতে তাদের বৈধতা দেওয়া হয়, এইরকম একটি দাবি তারা তুলেছেন এবং এই দেশে যারা কারাগারে বন্দী রয়েছেন বাংলাদেশি অভিবাসী, তাদের মুক্তির বিষয়েও কিন্তু আলোচনা হয়েছে। তাদের যাতে মুক্তি দেওয়া হয় সেই বিষয়টি নিয়ে কিন্তু তারা আলোচনা করেছে এবং এই যে 6 দিনের সফর দুই দেশে, মালয়েশিয়া এবং চীনে, এই দুটি সফরই বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই দুটি সফরে শুধুমাত্র শ্রমবাজারে নয়, বিদেশি বিনিয়োগে বাংলাদেশ সরকার গুরুত্বপূর্ণ হয়তো বা অনেক কিছুই। চীনে যে সফরটি হবে সেই সফরে মূলত বাণিজ্যিক যে বিষয়গুলি সেই বিষয়গুলি গুরুত্ব পাবে। বড় বড় প্রকল্প চীন বাংলাদেশে করতে চায়, যেগুলি সহায় আশ্বাস দিয়েছিল, সেই আশ্বাসের হয়তো বাস্তবায়ন হবে চীনের সফরের মাধ্যমে এবং আগামীকাল থেকে চীনের যে সফর শুরু হবে সেই সফর আগামী 26 তারিখ শেষ করে দেশে ফিরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই ছিল মালয়েশিয়া থেকে সবশেষ খবর আমার কাছে। ফারিয়া। রুবেল, আপনাকে ধন্যবাদ।